এডিসি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপার, সেই প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে না, এমনি আলোচনার মাধ্যমে আমরা বিজেপির সঙ্গে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2বার বৈঠক করছি। এরপরে বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা জেপি নাড্ডাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইয়া আমরা চিঠি দিছি যে আমরা এই ব্যাপারটা আলোচনা করবো, আমাদের সময় দেওয়া হোক। কিন্তু আমাদের কোনো রকমভাবে এই চিঠিগুলোর রেসপন্স আমরা পাই নাই। এরপর লাস্ট গত 17ই ফেব্রুয়ারি আমরা আবার চিঠি পাঠিয়েছি জেপি নাড্ডাদের কাছে যে নির্বাচনটা আসন্ন, হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্বাচন তো এরপরে হয়ে যাব, কাজেই আলোচনার একটা বাতাবরণ এবং সুযোগ দেওয়া হোক। এছাড়াও দিল্লি থেকে আমরা আর কোনো ফিডব্যাক পাইছি। এই অবস্থার প্রেক্ষিতে আমরা আইপিএফটি নিজেদের মতো করে জোর হোক না হোক নির্বাচনটা লড়াই করতে হইব, আমরা নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করলাম এবং নিলাম। ইন দ্য মিন হোয়াইল যে মহারাজ কিছু মানিক্য ওনার যে এনজিও ত্রিপুরা, এইটাকে হঠাৎ করিয়া উনি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিলেন। এরপরে এটাও ঘোষণা দিলেন যে এই রাজনৈতিক দল ত্রিপুরা এটা ত্রিপুরা ল্যান্ড না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্য আমরা দাবি করতেছি। এবং ওনার পক্ষ থেকে আইপিএফটির কাছে এটাই অ্যাপ্রোচ করা হইল যে যেহেতু আইপিএফটি ত্রিপুরা ল্যান্ড চায় দাবি, আমারও দাবি ত্রিপুরা ল্যান্ড না গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কাজেই আমরা সমঝোতার মাধ্যমে কাজ করতে পারি কিনা, আগামী দিনে এখানে পৃথক রাজ্য করার ব্যাপারে আমরা আন্দোলন করতে পারি কিনা, সেই প্রেক্ষিতে আলোচনা করলাম। আলোচনা করার পরে এটাই সিদ্ধান্ত হইল যে আমরা আগামী দিনে এই রাজ্যে পৃথক পূর্ণ রাজ্য গঠনের জন্য আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন যৌথভাবে এখন থেকেই করব। এই সহমতের ভিত্তিতে আমরা ঘোষণাও করলাম গত 19 তারিখ ফেব্রুয়ারি যে আমরা এখন থেকে ত্রিপুরা এবং আইপিএফটি একসঙ্গে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ত্রিপুরা ল্যান্ড আদায় করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন মাঝে দেশি ইলেকশন আসলো, স্বাভাবিকভাবেই আমরা যাতে এই যে যৌথ যে সংগ্রামটা এটাকে আরও কার্যকর করার জন্য আমরা এদেশি ইলেকশন হোক বা যখন অন্য ইলেকশন হোক আমরা একসঙ্গে লড়তে পারলে ভালো, এইভাবে আমরা ঠিক করলাম।